খুব ভালো লাগছে। আর হচ্ছে বিশেষ করে আমার ভালো লাগছে এই জন্য যে আমাদের এখানকার যে প্রোগ্রামটা আয়োজন করেছে সেটা হচ্ছে আমাদের ছাত্র সমাজ। আমরা 24-এর অভ্যর্থনের সময় একসাথে কাজ করেছি, যদিও আমি কালকে ছিলাম না, ওরা আয়োজন করেছে। এই যে ওরা ছিল এখানে, তো হচ্ছে ভালো লাগছে। অন্য সব পয়লা বৈশাখের চেয়ে এবারে পয়লা বৈশাখটা একটু অন্যরকমই মনে হচ্ছে। রাস্তাতে আগে যেমন অনেক যানজটের জন্য আসতে পারি না, আমি সুদূর আশুলিয়া থেকে এসেছি, তো মনে হচ্ছে যে মানে আগের যে ব্যতিক্রম, ভালো লাগছে। আর হচ্ছে কোথাও কোনো সহিংসতার খবরও আসে না এখন পর্যন্ত, আল্লাহর কাছে শুকরিয়া। আর মনে হচ্ছে যে আসলে নতুন কিছু আসছে দেশে, আর বাংলাদেশ আবার নতুন সাজে সাজছে। যেমন একসময় এরকম বৈষম্য ছিল আমাদের, পয়লা বৈশাখ নিয়ে অনেক বিতর্ক হইতো, বাট এবার কোনো বিতর্ক হয় না, এই জন্য আমরা খুব খুশি। আর আমি আসলে এই উৎসবগুলো খুব এনজয় করি, যেখানেই থাকি। আমাদের যারা আছে যারা আমাদের গ্রুপে যারা আছে তাদের সাথে একসাথে থাকার চেষ্টা করি আর কি। আমি আইনের ছাত্রী, প্লাস হচ্ছে এখানে একটা কলেজের সাথে আছি। সব মিলে হচ্ছে একজন টিচার হিসেবে ওরা যে সম্মানটা দেওয়া দরকার সেটা দিচ্ছে, প্লাস হচ্ছে আনুষঙ্গিক সব ব্যাপার মিলে আমার কাছে মনে হয়েছে যে আমি যেটুকু আমার সময় দেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার মনে হয়েছে যে এবারের এটা 25-এর এই বৈশাখ আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। 24-এর অভ্যর্থনটা আমরা ভুলে না যাই, ওনাকে কিন্তু এখানে সম্মান করার জন্য রাখা হয় নাই। একজন মানুষ এতটা নিকৃষ্ট হইতে পারে, আসলে আমরা যুগে যুগেই দেখেছি যখন মানুষ বেশি অতিরিক্ত কিছু করেছে, অতিরিক্ত ভালো মানুষই দেখানোর চেষ্টা করেছে, ওটার পিছনে খারাপ কিছু থাকে। আর অতিরিক্ত জুলুম যারা করেছে যুগে যুগে এটার পতন হয়েছে আল্লাহর তরফ থেকে। না হলে আমাদের স্টুডেন্টদের যে এত পাওয়ার, এটা তো সরকার জানতোই না, এবং এখন সারা বিশ্বের মানুষ জানে যে আমাদের স্টুডেন্টদের কি পাওয়ার আছে। আর 17 বছরের একটা সরকারকে শুধুমাত্র স্টুডেন্টরা মাঠে নেমে খালি হাতে তাদের অস্ত্রের সামনে দাঁড়াইছে। আমি আসলে 71-এর যুদ্ধ আমি দেখি নাই, বাট আমার 24-এর যুদ্ধ দেখে আমার মনে হয়েছে 71-এর যুদ্ধ এরকমই হয়েছিল, মানুষ খালি হাতে কিভাবে জয় করেছে। এটা আমি 24-এর যুদ্ধ দেখে এটা বুঝেছি যে 71-এর যুদ্ধের মধ্যে আমাদের মধ্যে এমন সাহসী অনেকে ছিল, কারণ যুদ্ধের সময় আমরা মাঠে ছিলাম। এবং দুঃখের বিষয় বলা লাগে, আজকে এই সুন্দর আনন্দের দিনেও বলা লাগে, আমার হাতে একটা ছেলে, আমাদের ছোট ভাই বা ছোট ছেলে যাই বলেন না কেন, আমাদের ছোট ভাই আমাদের সাথে ছিল, আমাদের সহযোদ্ধা, আমার হাতেই তার প্রাণটা গেছে, তার গুলিটা মাথার মধ্যে লেগেছিল। তো ওই দৃশ্যটা আমি নিজেও ট্রমার মধ্যে ছিলাম, অনেকদিন আমি এটা ভুলতে পারি না। তবে সব মিলে আজকের এই আনন্দবহ দিনটাতে আমার তাকে মনে পড়ছে যে সে থাকলেও আজকে আনন্দ হইতো, যে দেশ স্বাধীন হয়েছে সে দেখতে পারতো। আসলে তাদেরকে খুব দুঃখ ভারাক্রান্ত মনে স্মরণ করছি। আর আপনারাও জানেন, আপনারা তো ছিলেন আগে পরে, যে এবারের পয়লা বৈশাখ অন্য পয়লা বৈশাখের চেয়ে আলাদা।